যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, বীরভূমের নানুরে আরএসএস কর্মীকে হুমকির অভিযোগ তৃণমূল নেতা নানুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার ভাইরাল ভিডিও প্রকাশ্যে। আর বিজেপি করবি না? করবো না। বিজেপি পার্টি করবো। আরএসএস করবি না? করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। একটা তোর কথা চলছে, তুমি মারামারি করছো। ক্ষমা চাইছি। লাগাচ্ছে ভালো দিন, ভালো করে না তুই দিয়ে কোনো তোমরা বললে এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর তুলি ওদের বেলা তুই ঠিক হাজার হাজার মানুষ আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে এরকম করবে কেন? টেলিফোনে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে ওই আরএসএস কর্মীকে ঠিক কিভাবে হুমকি দেওয়া হচ্ছে, কেন এই হুমকি? দেখা একদমই ঘটনাটাই ঘটেছে নানুরের রুচকরণ অঞ্চলে, এবং এর নাম হচ্ছে রিন্টু পাল। এই রিন্টু হচ্ছে স্থানীয় একটি বেসরকারি স্কুলের সে একজন শিক্ষক, এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যে সে আরএসএস করে, বিজেপি করে, এবং গ্রামে যারা যুব সমাজী রয়েছে তাদেরকে সে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্নভাবে, এবং বেশ কিছুদিন ধরে বৈঠক করছে। এইসব অভিযোগ তুলেই গতকাল যেটা হয়েছে সেটা হচ্ছে যে গতকাল এই যুবককে আটক করা হয়, এবং তৃণমূলের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে নিয়ে এসে সেখানে আটক করে তাকে বলা হয় যে সে যেন এই কাজ করবে না, তাকে কান ধরানো হয়, কান ধরে তাকে এবং ক্ষমা চাওয়ানো হয়। ক্ষমা চেয়ে বলা হয় যে সে যেন এই কাজ না করে, কারণ এই কাজ করলে কিন্তু তার মুশকিল আছে, তাকে থাকতে দেওয়া হবে না। এবং এই হুমকি কে দিচ্ছেন? তিনি হচ্ছেন নানুর পঞ্চায়েত সমিতির যিনি কৃষি কর্মাধ্যক্ষ সৈয়দ আমিন আলী, তিনি এই হুমকি দিচ্ছেন। এবং স্বভাবত এই ঘটনা সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ যেভাবে তৃণমূল পার্টি অফিসের মধ্যে ডেকে নিয়ে যেভাবে হুমকি দেওয়া হয়েছে তাতে কিন্তু প্রতিবাদ জানিয়েছে বিজেপি জেলা সভাপতি শ্যামাচরণ মণ্ডল। তিনি জানিয়েছেন যে খুবই দুঃখজনক ঘটনা, কারণ তিনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু যেভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তার পরিবার ভীত সন্ত্রস্ত, এবং তিনি আজকে তিনি গ্রাম ছেড়ে বর্ধমানে চলে গেছেন। এবং অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, দেখুন এখানে হুমকির কোনো বিষয় নয়, এবং রিন্টু নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, সে মাঝে মাঝে আমাদের তৃণমূলের পার্টি অফিসে এসে বসতো, তাই তার সঙ্গে যেটা ঘটেছে সেটা বন্ধু বান্ধবদের মধ্যে ঘটনা। এইদিকে এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ হয়নি। গতকাল নানুর থানার পুলিশ এই রিন্টু পালের বাড়ি গেছিল, এবং সেখানে তাকে বলে, কিন্তু রিন্টু পালের পরিবার জানিয়েছে তারা অভিযোগ করেনি। তার মা যেটা অভিযোগ করেছে যে তুমি আমাদের সঙ্গে থাকো, আরএসএস কর্মী যাকে হুমকি দেওয়া হয়েছে তার মা কি অভিযোগ করছে শোনাবো। ছেলে নানিরে স্কুলে যায় আর কি, নানিরা একটা ওরা টেম্পারি স্কুল করেছে আর কি, বেসরকারি স্কুল। সেই স্কুলে ওরা জানা 10-12 ছেলেতে থাকে, পড়ায় আর কি। বলেছে যে তাহলে তুই কি বিজেপি পার্টি করিস? তাই বলছে। তো বলছে যে না, আমি বিজেপি পার্টি করি না। তুই আরএস করিস? তাই না, আমি সব কিছু করি না। বল কেন তুই করিস, বল করবি না কি, বল অন্যায় স্বীকার কর। যে জোরহাত করা করিয়েছে, অন্যায় স্বীকার করা করিয়েছে ওই তৃণমূলের পার্টির লোকে। হ্যাঁ, জোরহাত করা করিয়েছে, অন্যায় স্বীকার করা করিয়েছে। তারপরে বলছে যে বল কোনো দিন করবো না, বল জীবনে বিজেপি পার্টি করবো না, অন্যায় স্বীকার কর। কেন করবি বল, আরএস করবো না। তাই বলছে। দিয়ে বলছে বেশ আমি করবো না, আমি অন্যায় স্বীকার করছি, আমি করবো না। বেশ, এইবার যদি করবি তোকে ছিঁড়ে খেয়ে নেবো, তোকে একবারে এইখানে ছিঁড়ে খেয়ে নেবো, তোকে আর বাড়ি যেতে দেবো না। এইসব করে হুমকি রেখেছে। ছেলে আমার খুব ভয় খেয়ে গিয়েছে। ছেলে এখন বর্ধমান গিয়েছে, ওই বাচ্চা ছেলেদের বই আনতে গিয়েছে। নানুরের আরএসএস কর্মী যাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার মা কি বললেন আপনারা শুনলেন, আর তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা নানুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার ভাইরাল ভিডিও প্রকাশ্যে। এই আজকের মতো ছেড়ে দিলাম। তুলি ওদের বেলা তুই ঠিক হাজার হাজার মানুষ আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে এরকম করবে কেন? এটা সভ্য সমাজের একটি লজ্জা। সভ্য সমাজে যে এই ধরনের কাজ চলতে পারে, এটা তার একটা নূতন দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেস দল। সে হয়তো সংঘের মতাদর্শে বিশ্বাসী, কিন্তু ডাইরেক্ট বিজেপি কোনোদিন করেনি, কিন্তু তাকে এইভাবে আজকে হ্যারাসমেন্ট করালো। অতএব এটা আমাদের কাছে চরম লজ্জা।
এবং চরম বিস্ময়ের। আমরা তাই প্রশাসনের কাছে আবার আমি আবেদন রাখছি, আজ রাতের মধ্যেই কয়েকজন যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। না হলে যে যেখানে ক্ষমতাবান সে সেখানে তার কাজ শুরু করবে, প্রশাসন সামলাতে পারলেই হলো। যে ছেলেগুলোকে নিয়ে কাণ্ড কারখানা, সেই সম্ভবত নাম রিন্টু পাল, ওরা কোনো রাজনীতির সঙ্গেই জড়িত নয় এবং রাজনৈতিকভাবে ওদেরকে কোনো থ্রেট করা হয়েছে বলে আমার জানা নেই বা করা হয়ই নয়। আমি খোঁজখবর নিয়ে দেখলাম ওদের বন্ধুবান্ধবদের ব্যাপার। ও মাঝে মাঝে বালিগঞ্জ পার্টি অফিসে বসেও যাতায়াতের পথে, ওই রাস্তা দিয়েও যাতায়াতের পথ, তো সেখানে কিছু গল্পগুজব করছিল। সেটা কোনো থ্রেট কিছু নয় আর কি, এমনি নিজেদের মধ্যে একটু আলাপচারিতা। এসআইআর আবহে হিয়ারিং হয়রানির অভিযোগে দিকে দিকে জ্বলছে আগুন। আর এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানির নোটিশ। শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদের আরেক বিধায়ক এবং প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকেও। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এখন প্রবল চাপানোতর। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি প্রায় শেষের দিকে। হিয়ারিং হয়রানির অভিযোগ দিকে দিকে। সাধারণ মানুষের একাংশকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। চলছে প্রতিবাদ, কোথাও কোথাও প্রতিবাদের নামে আবার গুন্ডামিও চলছে। এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের 62 নম্বর বুথের ভোটার তৃণমূল সাংসদ বাপি হালদার। সূত্রের খবর, তৃণমূল সাংসদ ও তার বাবার নামের বানানে অমিল হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 28 জানুয়ারি মথুরাপুর 1 নম্বর বিডিও অফিসে উপস্থিত থাকতে হবে বাপি হালদারকে। যদি কোনো গভর্নমেন্ট থেকে থাকে, আমি একজন সাংসদ, একটা ক্লিকে আমাদের সমস্ত তথ্য আপনারা জানেন ঝিকুঝিকুচি দিয়ে তারপর নির্বাচনে লড়তে হয়। সবটা নির্বাচন কমিশনের কাছে আছে, ভারত সরকারের কাছে আছে। তো তারপরেও সাধারণ মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে যদি একটা সাংসদকে নোটিশ দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ ভয় পাবে। এই চক্রান্ত করে মূলত এই নোটিশ দেওয়া হয়েছে, এর তীব্র ধিক্কার জানাই। একইভাবে মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানি নোটিশ। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসরা 6 ভাই বোন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজনের নামের সঙ্গে 6 জনের বেশি নামের ম্যাপিং করানোর জন্য সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত। তাই শনিবার শামশেরগঞ্জ বিডিও অফিসে তলব করা হয়েছে বিধায়ককে। 2023-এর বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সিপিএম এর সমর্থনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বাইরন বিশ্বাস, কিন্তু 3 মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলের শিবিরে নাম লেখান তিনি। আর এবার এসআইআর আবহে শুনানি কেন্দ্রে তলব করা হলো তাঁকেও। এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে চক্রান্তের অভিযোগ তুললেন সাগরদিঘির বিধায়ক। নির্বাচন কমিশন এটা ছেলে খেলামু করছে, এটা ভয়ের সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে। এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। তো আমরা কোনো মতে এসআইআর মানছি না, মানব না। এসআইআর শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদেরই আরেক বিধায়ক ও প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা হলো 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে থাকেন তিনি। সূত্রের খবর, সুতি থেকে জঙ্গিপুরে বাসস্থান পরিবর্তন করার জন্য জাকির হোসেনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 28 জানুয়ারি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হতে হবে তৃণমূল বিধায়ককে। দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা। আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং নির্বাচন কমিশন কোথায় অধিকার পায় যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দিবে কি দিবে না নির্বাচন কমিশন নির্ধারিত করবে। বাইরন বিশ্বাস হোক আর জাকির হোসেন হোক বা যে কোনো মানুষ হোক, তারা যদি তাদের কাছে ওই 11টা ডকুমেন্টের মধ্যে ইসির দেওয়া একটা ডকুমেন্টও যদি না থাকে তাহলে তাদের কাছে নোটিশ যাবে। আমি সেই আসানসোল দক্ষিণের বিধায়ক, কিন্তু আমার বাবা মার কাছেও নোটিশ গেছে যে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। যদি কোথাও ডিসক্রিপেন্সি থাকে আপনাকে হিয়ারিং এ যেতে হবে। সব মিলিয়ে হিয়ারিং বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।